বেকার ভাতার ফর্ম যুবসাথী যে প্রোগ্রামটা আছে অনলাইনে মুশকিল আসান। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন এক বিশাল সুখবর। প্রতি মাসে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু এই প্রকল্প নিয়ে রাজ্যের যুব সমাজের মধ্যে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছে দারুণ প্রকল্প, কেউ বলছে আবার ভুলিয়ে রাখা হচ্ছে শুধুমাত্র। তাও শুরু হয়েছে এই নিয়ে আন্দোলন। আর ভিডিও শেষে এমন একজনের কথা শোনাবো যে এই বেকার ভাতার টাকা নিয়ে বিয়ে করার প্ল্যান করে ফেলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাই ফর্ম ফিল আপ কিভাবে করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপের সঠিক নিয়ম আর জনমতের এই গরম খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন এটি বেকার যুবক যুবতীদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটি সরকারি সহায়তা মাত্র। কিন্তু কারা এই সুবিধা পাবেন? যারা 21 থেকে 40 বছর বয়সী, তাদের জন্য এই সুযোগ। যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। টাকা পাবেন মাসে 1500 টাকা করে। এই টাকা পাওয়ার সময়সীমা থাকবে সর্বোচ্চ 5 বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত। মুখ্যমন্ত্রী আরো বলেছেন এই টাকা দিয়ে যুবক যুবতীরা যেন তাদের বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং বা ট্রেনিং নিতে পারেন। আসুন শুনে নিই এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি ঠিক কি বলেছেন এই প্রকল্প নিয়ে। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। যুবসাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার 4 জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে থাকবেন। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। বর্তমানে 294টি বিধানসভা কেন্দ্রেই দুয়ারে সরকার ক্যাম্পের মতো ভিড় হচ্ছে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ফর্ম জমা নেওয়া হবে। অনলাইনে আবেদন করতে পারেন অথবা অফলাইনে ক্যাম্পে গিয়ে এনেক্সার 1 ও এনেক্সার 2 ফর্ম দুটি জমা দিতে পারবেন। কাগজপত্র হিসাবে আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবই সাথে রাখতে হবে। চলুন দেখে নিন ঠিক কিভাবে আপনি যুবসাথীর ফর্ম ফিল আপ করবেন। অনলাইনে মুশকিল আসান। প্রথমে ds.wb.gov.in দিয়ে সার্চ করতে হবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে ওয়েবসাইটের পেজ খুলে যাবে। তাতে বাংলার যুবসাথীতে ক্লিক টু অ্যাপ্লাই নিউ অপশন রয়েছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পেজ খুলে যাবে। সেখানে মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিতে হবে। এরপর গেট ওটিপি অপশনে ক্লিক। মোবাইলে যে পিন নম্বর যাবে তা দিতে হবে। এরপর ভেরিফাই পিন অপশনে ক্লিক। খুলে যাবে অ্যাপ্লিকেশন ফর্মের পেজ। সেখানে বেসিক ডিটেলস, ডকুমেন্ট ও ফাইনাল সাবমিট অপশন রয়েছে। বেসিক ডিটেলসে মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নাম লিখতে হবে। পুরো ফর্ম বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে। ব্যাংক ডিটেলস দিতে হবে। মোবাইল নম্বর যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকে। ইমেল থাকলে সেটাও দিতে হবে। জেন্ডার, ডেট অফ বার্থ, বাবা মায়ের নাম ফিল আপ করতে হবে। বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম দেওয়া যাবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, জেনারেল, এসসি, এসটি নাকি ওবিসি। এরপর ম্যারিটাল স্ট্যাটাস ক্লিক করতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে ভোটার লিস্ট অনুযায়ী বাড়ির নম্বর দিতে হবে। মাধ্যমিকের ডিটেলস দিতে হবে। মাধ্যমিকের পর কত দূর পর্যন্ত পড়াশোনা করা হয়েছে সেটাও দিতে হবে। বর্তমানে কোথাও কাজ করছেন কিনা তাও জানাতে হবে। দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। সরকারি প্রকল্পের কোনো সহায়তা পেয়ে থাকলে সেটাও জানাতে হবে।
এরপর ডকুমেন্ট আপলোডের পালা। ডকুমেন্ট পেজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পিডিএফ ফাইল 2 MB, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ডের দুদিকের কপি আপলোড করতে হবে। ভোটার কার্ডেরও দুদিকের কপি আপলোড করতে হবে। ব্যাংকের পাসবুকের প্রথম পেজ আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকলে তাও দিতে হবে। সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে 1 MBর মধ্যে। সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করতে হবে। এরপর ফাইনাল সাবমিট। প্রক্রিয়া সম্পূর্ণ হলে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে এবং একটি অ্যাপ্লিকেশন নম্বরও পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রকল্প নিয়ে মাঠে ঘাটে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক বেকার যুবক বলছেন, দিদি এটা খুব ভালো করেছেন, অন্তত যাতায়াত বা হাত খরচের টাকাটা বাড়ি থেকে চাইতে হবে না, আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ভালো একটা হাত খরচা, পড়াশোনার ক্ষেত্রে কারো কাছে হাত পাততে হচ্ছে না, এটা একটা মাসে মাসে টাকা পেয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রীর খুবই ভালো প্রচেষ্টা এটা। যুবসাথী প্রকল্পটা সবাই বেকার ভাতা বলে একটা কথা উঠাচ্ছে যে এটা বেকার ভাতা, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেকার ভাতা নয়, এটা যুবদের একটা সাপোর্ট। ধরো না, অনেকে মানে মাধ্যমিক পাস, HS পাস, গ্র্যাজুয়েশন করার পর চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফর্ম ফিল আপ করছে। তো যুব ভাইদের জন্য মানে ফর্ম ফিল আপের একটা টাকা রয়েছে খরচা, জেরক্স করার একটা টাকা খরচা, বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য ভাড়া লাগছে, ওইসব সমস্ত জিনিসের জন্য দিদি যে আমাদেরকে দিচ্ছেন, এটা মানে যুব ভাইদের ওপরে একটা উপকার। আমরা এই উপকার কোনোদিন ভুলতে পারবো না। আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের পাশে থাকুক, আমরা দিদির পাশে থাকবো। অন্যদিকে একাংশের দাবি, শুধুমাত্র 1500 টাকা দিয়ে বেকারদের ভুলিয়ে রাখা যাবে না, আমাদের স্থায়ী কর্মসংস্থান চাই। ভাতা বাবা আমাকে পড়াশোনা করিয়ে শুধু ভাতা দেওয়ার জন্য নাকি? যাদের ভাতার দরকার তারা ভাতা নিয়ে বসে আছে, আমাদের ভাতার দরকার নেই। আমাদের দরকার শিক্ষার চাকরি। পড়াশোনা করিয়েছে বাবা মা, বিয়ে পাস করিয়ে এখন বলছে ভাতা নিন 1500 টাকা, মানে দিনে 50 টাকা। গুটকা খাওয়ার টাকা দিচ্ছে, বিড়ি পান সিগারেট খেতে লোকে 50 টাকা দিনে চলে যায়। সেই 50 টাকা বেকারকে দিয়ে কি চাইছে? যে বেকারের ভোট কিনবে? বেকারের ভোট কিনতে পারবে না। লক্ষ্মীর ভান্ডারের মায়েরা ভোট দেবে না, বেকাররাও ভোট দেবে না, সব ভোট মমতার বিরুদ্ধে যাবে। আজকে আবার যুবসাথী প্রকল্প বাদ দিয়ে চাকরির দাবিতে সল্টলেকের করুণাময়ীতে যুবকদের বিশাল বড় আন্দোলন ও দেখা গেল। দেখুন রাজ্যের সেই করুণ অবস্থা। সব বিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় এক যুবক ভাইরাল। সে বুক টুকে বলছে, সরকার যখন মাসে 1500 টাকা নিশ্চিত করে দিল, এবার আমি সাহস করে বিয়েটা করেই ফেলবো, হাত খরচের টেনশন তো মিটলো, বাকিটা দেখে নেবো। এই মন্তব্য নিয়ে হাসাহাসি চললেও এর আড়ালে লুকিয়ে আছে একরাশ বেকারত্বের যন্ত্রণা। দেখুন ছেলেটির বক্তব্য। বেকার ভাতার ফর্ম জমা দিবার যাইতেছি, এবার দেখি তোমার আর আমার বিয়া কেরা আটকায়। তো বন্ধুরা, 15ই আগস্টের বদলে 1 এপ্রিল থেকেই এই টাকা দেওয়া শুরু হতে পারে। যুবসাথী নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর প্রতিদিন সব খবর একসাথে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।